হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যে জিনিসগুলো অবজারভেশন করছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করি, যাতে আপনিও বুঝতে পারেন জীবনে চলার পথে আপনার কোন ভুলগুলো আপনাকে পেছনে টেনে ধরেছে, যা আপনার সফলতা পেতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। ভুল যতক্ষণ না আপনি ধরতে পারবেন ততক্ষণ সেটাকে ঠিক করার কোনো প্রশ্নই আসে না। তাই আমি যে ভুলগুলো করেছি বা যে ভুলগুলো করছি সেগুলো থেকে যে শিক্ষা লাভ আমি করছি সেগুলোকে আপনাদের সঙ্গে তুলে ধরি। আর সেরকমই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা সফলতা অর্জন করার জন্য জীবনে কোনো অভ্যাস শুরু করি, সেই অভ্যাস থেকে কোনো কারণবশত যদি একবার ডিস্ট্রাকশন তৈরি হয়, তাহলে কিভাবে আমরা সেই অভ্যাসে ফিরে আসতে পারি এবং সেই অভ্যাসে ফিরে আসার পথে যে বাধাগুলোর সম্মুখীন আপনাকে হতে হয় সেগুলোর সম্পর্কে আজকের এই আলোচনা। তো চলুন শুরু করা যাক। এই ভিডিও তাদের জন্য যারা সত্যি তাদের জীবনে একটা নতুন ধরনের পরিবর্তন চান। সমস্যা হচ্ছে যখন আমরা কোনো ভালো অভ্যাস তৈরি করি যেটা আমাদেরকে জীবনে সফলতা অর্জন করতে সাহায্য করবে, তখন কি হয় যে অভ্যাস তৈরি করার সময়কালীন জীবনে এমন এমন কিছু সময় চলে আসে যখন আপনি সেই অভ্যাসকে কন্টিনিউ করতে পারেন না। অর্থাৎ আপনি প্রতিদিন সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন, আপনি কয়েক মাস ওটা কন্টিনিউ করছেন, কিন্তু কোনো কারণবশত আপনার জীবনে এমন কোনো সমস্যা এলো যে আপনি প্রতিদিন সকালে যে তাড়াতাড়ি উঠতেন সেটাকে কন্টিনিউ করতে পারলেন। সেটা আপনার 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে যাওয়ার পর আপনি যখন আবার প্রথম থেকে শুরু করবেন যে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে। অথবা আপনি এটা ডিসাইড করেছিলেন যে প্রতিদিন আপনি রাত্রি 11টায় ঘুমাবেন, কিন্তু আপনি এটা কয়েক মাস করার পরেও আপনার জীবনে এমন কোনো সমস্যা এলো যে আপনি গত কয়েক সপ্তাহ ধরে রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে পারছেন, সেটা যে কোনো কারণেই হোক, তখন আপনার মাইন্ড কিন্তু যে অভ্যাস তৈরি করেছিল সেই অভ্যাস থেকে ডিস্ট্রাকশন হতে শুরু করে। আর অভ্যাস নিয়ে আপনি এটা শুনেছেন যে কেউ বলে 1 মাস, কেউ বলে 3 মাস কন্টিনিউ করলে সেটা অভ্যাসে পরিণত হয়ে যায়। বন্ধুরা, এটা পুরোটাই সত্য নয়, কারণ আমি এটা লক্ষ্য করেছি যে 3 মাস কন্টিনিউ করার পরেও কোনো কারণবশত যদি সপ্তাহ কিংবা 2 সপ্তাহ গ্যাপ তৈরি করে দেন, তাহলে কিন্তু আপনি সেই অভ্যাসকে কন্টিনিউ করতে পারবেন না। কারণ আপনার মন দীর্ঘ সময় ধরে, অর্থাৎ আপনি এই পরিবর্তন এখনই শুরু করছেন, কিন্তু এর আগে বছরের পর বছর এই ধরনের কোনো অভ্যাস আপনার মধ্যে ছিল না, যার ফলে আপনার মাইন্ড এটাকে অনেক বেশি চাপের মনে করে এবং সে মনে করে যে তার এনার্জি প্রচুর পরিমাণে লস হচ্ছে। সে মনে করে যে সে যেন একটা বদ্ধ গণ্ডিতে আবদ্ধ, অর্থাৎ তার স্বাধীনতা যেন কোথায় হারিয়ে যাচ্ছে, যার ফলে সে এই ট্র্যাপ থেকে বারবার বেরোতে চায়। আর মজার বিষয় হচ্ছে আমরা আমাদের অজান্তে এই জিনিসগুলো ঘটতে থাকে তা বুঝতে পারি না। তাই আমি এই জিনিসগুলো অবজার্ভ করেছি এবং আপনার সঙ্গে শেয়ার করছি। এখন ব্যাপার হচ্ছে যে আপনি কিভাবে সেই অভ্যাসগুলোকে আবার কন্টিনিউ করতে পারবেন, সেই ব্যাপারে আপনাকে এখন জানতে হবে। তো চলুন, কিভাবে যে অভ্যাস দীর্ঘ কয়েক মাস পর করার পরও ছেড়ে গেছে, সেখানে প্রবেশ করতে গেলে কি কি বাধার সম্মুখীন হতে হবে সেটাকে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে মাইন্ড ট্র্যাপ। মাইন্ড আপনাকে সবসময় ট্র্যাপ করার চেষ্টা করে। কিভাবে? চলুন আমার একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। দীর্ঘ কয়েকদিন
আমি রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারছিলাম, তার কারণ কাজের প্রেসার ছিল, যার ফলে আমি আমার যে কন্টিনিউ অভ্যাস রাতে 10টা থেকে 11টার মধ্যে ঘুমানো, সেই অভ্যাস থেকে আমি ওই কাজের চাপের কারণে বেরিয়ে গেছি। এবার যখন কয়েক সপ্তাহ কেটে যায়, কাজের চাপ ধীরে ধীরে কমে যায়, তখন আমি সেই অভ্যাসটা শুরু করার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই আমি সেটাকে শুরু করতে পারছিলাম। মাইন্ড আমাকে কিভাবে ট্র্যাপ করতো সেটা আপনাকে বলে বোঝানোর চেষ্টা করি। রাতে যখন আমি আমার রুমে চলে আসি, তখন প্রথমে ডিনার কমপ্লিট করি। এবার এই ডিনার করার সময় একটা কাজ করি, আমি মোবাইল কিংবা কম্পিউটারে কোনো মুভি দেখা শুরু করি। যখন এই মুভি দেখতে দেখতে আমি ডিনারটা করছি, সেই সময় ডিনার হয়তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মুভিটা আমার এমন ভালো লেগেছে যে আমি মুভিটা দেখতে দেখতে কখন যে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে ফেলেছি তা বুঝতে পারি। এভাবে প্রথম ট্র্যাপের শিকার। দ্বিতীয়ত, একদিন ডিসাইড করলাম যে আজকে কিন্তু কম্পিউটার চালু করব না, ডিনার করব, তারপর ঘুমানোর চেষ্টা করব। সেদিন কি হলো, প্রথম যে সমস্যাটা ঘটলো, মাইন্ড আমাকে একটা কাজ ইম্পর্টেন্ট বলে মনে করালো যে সেই কাজটা আমাকে এখনই করতে হবে। হয়তো সেই কাজটা পরের দিন করলেও কোনো অসুবিধা হতো না, কিন্তু মাইন্ড সেটাকে এমন ভাবে আর্জেন্সি দেখাবে যে সেটাকে আপনাকে তক্ষুনি করতে হবে। আর সেই ফাঁদে আমি পা দিয়ে যেই কম্পিউটারটা শুরু করলাম, কাজটা তো করে নিলাম, কাজ করার পর কখন যে 1 ঘন্টা বেশি সময় আমি ব্যয় করে ফেললাম তা বুঝতে পারি। অর্থাৎ সেদিনও আমার তাড়াতাড়ি ঘুমানো হলো। নেক্সট দিন এটা ডিসাইড করলাম যে কম্পিউটারও চালাবো না, কোনো ইম্পর্টেন্ট কাজ এলে সেটাও করবো না। তাহলে এখন কি উপায়? সেদিন আমি আবার ডিনার শেষ করার পর কি মনে হলো যে মোবাইলটা একটু স্ক্রল করে দেখ, আর সেই মোবাইল স্ক্রল করে দেখতে শুরু করলাম, কখন যে অনেকটা সময় পার হয়ে গেল বুঝতে পারলাম। অর্থাৎ সেদিনও আমি তাড়াতাড়ি ঘুমোতে পারলাম না। নেক্সট মাইন্ড ট্র্যাপ। মাইন্ড নেক্সট দিন আমাকে এভাবে ট্র্যাপ করেছে যে মোবাইলে কোনো একটা বই পড়তে শুরু করি, 1 পাতা 2 পাতা পড়বো, তারপর ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, 1 পাতা 2 পাতা বই পড়েছি, কিন্তু তারপর মনে হলো একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করি, আর যেই শুরু করেছি সেই মুহূর্তেই আমি কখন যে ট্র্যাপে পড়ে গেছি বুঝতে পারিনি, আর অনেকটা সময় পার হয়ে গেছে। তারপরে বুঝতে পারলাম যে না, আমার সময় অনেক নষ্ট হয়ে গেছে, এবার আমাকে ঘুমোতে হবে। এভাবে আপনি যদি খেয়াল করেন, বিভিন্ন ট্র্যাপের মাধ্যমে সে বারবার আপনাকে কিন্তু দেরি করাবে। আর এই ট্র্যাপগুলো ধরার জন্য আমার এই ভিডিও, যে মাইন্ড কিভাবে ছোট ছোট ট্রিক খাটিয়ে আপনাকে তার কন্ট্রোলে করে নেয়, আপনার অজান্তে আপনি বুঝতে পারেন না। আপনি তখনই বুঝতে পারেন যখন একটু কনসিয়াস হন, ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। এভাবে মাইন্ড আপনাকে ট্র্যাপ করে এবং আপনার অভ্যাস থেকে ধীরে ধীরে করে সরিয়ে রাখতে থাকে, এবং একটা সময় এমন পর্যায়ে আসে যে আপনি আর সেই অভ্যাস শুরু করতে পারেন না। এবার আমরা তো বুঝতে পারলাম যে কিভাবে মাইন্ড আমাদেরকে ট্র্যাপ করে, কিন্তু সেই ট্র্যাপ থেকে কিভাবে আপনি নিজেকে পার করবেন। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। অর্থাৎ আপনি যদি আপনার ইচ্ছা শক্তি না বাড়াতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার সেই অভ্যাসে ফিরে যেতে পারবেন না। অর্থাৎ এইটুকু সচেতনতা আপনার মধ্যে থাকতে হবে যে আপনি আপনার সেই অভ্যাস কন্টিনিউ করতে চান। এরপর আপনাকে যেটা করতে হবে, প্রথমত আপনার যে ইলেকট্রনিক্স গ্যাজেট গুলো আছে, আপনি যে রুমে ঘুমান সেই রুম থেকে আলাদাভাবে রাখতে হবে। এবার অনেকের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে যে তাদের একটাই রুম, অর্থাৎ যেরকম আমার ক্ষেত্রে আমি যে রুমেই থাকি সেই রুমেই ডিনার করি, সেক্ষেত্রে আমার ইলেকট্রনিক্স গ্যাজেট অন্য কোথাও রাখার জায়গা নেই। সেক্ষেত্রে যেটা করতে হবে, আমি যে উপায়টা অবলম্বন করি, সমস্ত ডিভাইসকে আনপ্লাগ করি এবং সেই ডিভাইসগুলোকে আমার বিছানা থেকে একটু দূরে, যাতে আমাকে সেই ডিভাইসগুলো তুলে আনতে হয়, এরকম কষ্ট করতে হয়, সেরকম জায়গায় রাখ, যার ফলে আমি যতটা সম্ভব চেষ্টা করি সেই গ্যাজেটগুলোকে না নেওয়া। আপনিও
সেম জিনিস করতে পারেন, আপনার সেই অভ্যাস শুরু করার ক্ষেত্রে এটা কিন্তু প্রথম স্টেপ হবে যে আপনাকে আপনার অভ্যাস কন্টিনিউ করতে সাহায্য করবে। দ্বিতীয়ত দেখুন, ফার্স্ট আপনার মাইন্ড কিন্তু একটা সিগন্যাল দেবে, আর আপনি সেই সময় যদি একটু কনসিয়াস হন তাহলেই সম্ভব। তা না হলে সে আপনার যে মূল লক্ষ্য সেটাকে বাইপাস করে সে নিজের মতো করে আপনাকে কন্ট্রোলে করে নেবে। তো সেই মুহূর্তে আপনাকে এটা সচেতনতার মধ্যে আনতে হবে যে না, আমাকে নতুন অভ্যাস তৈরি করতে হবে, যে অভ্যাস আপনাকে সেই সফলতায় পৌঁছে দেবে যেটা আপনি সত্যি চেয়ে থাকেন। তাহলে তার প্রাধান্য যেহেতু বেশি, তাহলে আপনাকে সেটা আগে করতে হবে। আর যখনই এই বিষয়টা আপনার মনে পড়ে যাবে, তখন আপনাকে এটা ভাবতে হবে যে আপনার মাইন্ড কিন্তু ট্র্যাক করা শুরু করেছে, আর সেই মুহূর্তে সচেতন হতে হবে। সেই মুহূর্তে আরো কনসিয়াস হয়ে আপনার ডিভাইসগুলোকে আরো দূরে রেখে দিতে হবে। দেখুন, মূলত এই ডিভাইসগুলোর জন্যই রাতে যে দেরি করে ঘুমানো সেটার ক্ষেত্রে ঘটে। তাহলে এটা আপনাকে সাহায্য করবে যে আপনি যে রাতে তাড়াতাড়ি ঘুমোতে চাইছেন সেই অভ্যাসটা আবার শুরু করুন। এরকম ছোট ছোট ট্রিক আপনি লাগিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস শুরু করতে পারেন। তেমনি ভাবে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। দেখুন, আপনাকে একটু সচেতন হতে হবে, তবেই আপনি এই জিনিসগুলো করতে পারবেন। আর জীবনের প্রতিটা ক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এই ছোট ছোট জিনিসের প্রতি যতক্ষণ না আপনি কনসিয়াস হয়ে কাজ করবেন, ততক্ষণ আপনার জীবনে বড় পরিবর্তন আসবে না। আমরা এই ছোট ছোট জিনিসগুলোকে অ্যাভয়েড করে দিই, তার কারণ আমরা মনে করি এক চান্সে যেন আমাদের জীবনে বড় পরিবর্তন আসে। বন্ধুরা, এটা কখনোই সম্ভব নয়। ছোট ছোট জিনিসগুলোকে অবজার্ভ করতে হবে, সেগুলোর মধ্যে পরিবর্তন আনতে হবে, আর তখনই আপনার জীবনে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। বলুন তো, কোনো শিশু প্রথম দিনে কি হাঁটতে শিখে যায়? সে ছোট ছোট স্টেপ নিতে শুরু করে, সে হামাগুড়ি দিতে শুরু করে, তারপর দেওয়াল ধরে হাঁটতে শুরু করে, তারপর সে হাঁটতে পারে পুরোপুরি ভাবে। ঠিক তেমনি ভাবে ছোট ছোট অভ্যাসগুলো পরিবর্তন করুন, তারপর আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আর এই বড় পরিবর্তন আপনার জীবনকে অনেক বেশি সফল করে তুলবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কিভাবে মাইন্ড ট্র্যাপ থেকে নিজেকে রক্ষা করবেন এবং আপনি আপনার সফলতার দিকে এগিয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।